ওই 8 বছরের ভিতরে আমি কোনোদিনও বাড়িতে বাইরে হইনি, কোনোদিনও আমার বাইরে হতে দিইনি, কেউ সাথে কথা বলতে দিইনি। তারপরে আমি একদিন ওই দিনই বিকেলবেলা ছাদে কাপড় চোপড় নাড়ছি। আমি কইছি যে আমি আসরের সময় আমি কইছি না না আপনি নামাজ পড়েন, আমি ছাদের থেকে কাপড় চোপড় নিয়ে আসি। কইতে তুই যা, আমি আসতেছি ছাদে। এই কয়ে আমি কোন রকম একটা বুরখা পরে ওই বাড়ি থেকে বাইরে চলে আসি, এক সেট 2-3 সেট কাপড় চোপড় নিয়ে বাইরে চলে আসি। এই ফ্ল্যাটের অন্য ফ্ল্যাটের আরেকজন লোক ছিল, ওনার পিছ পিছ বাইরে হয়ে গেছি। তো এই দারোয়ানে ভাবছে যে ওনার আত্মীয়, এর জন্য দারোয়ানেরা মানে ধরেনি। দারোয়ান ভাবছে ওনার আত্মীয়, ওনার পিছু পিছু বাইরে হয়ে গেছে। তারপরে বাইরে হাঁটতে হাঁটতে আমি কোন জায়গায় গেছি নিজেও জানি না। আপনার নাম কি? শাহানাজ। জোরে কথা বলতে হবে। শাহানাজ। শাহানাজ কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম কি চেঞ্জ হয়েছে পরে? না, চেঞ্জ হয়নি। ঠিক আছে। শাহানাজের বয়স এখন দিয়েছেন 21, 5 বছর, আনুমানিক 5 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন, তাই তো? আপনার অনেক কিছু মনে আছে। হ্যাঁ, আপনার দেশের বাড়ি ছিল রংপুর। এই বউবাজারটা কি? ঢাকা যাত্রাবাড়ি বউবাজার, এখানে থাকতো আপনার পরিবার? না, ওইখানে আমাকে পাইছিল। ওখানে পেয়েছিল? জি। আচ্ছা, আপনার দেশের বাড়ি হচ্ছে রংপুর, তাই তো? জি। কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো, একেবারে ছোটবেলা থেকে। আমার মা আমার নানির কাছ থেকে মানে ঝগড়া করে নিয়ে আসছিল। আমি গ্রামেই থাকতাম, নানু বাড়িই থাকতাম, নানুর কাছে ছোট থেকে বড় হয়েছি। মা কোথায় থাকতো তাহলে? মা ঢাকায় থাকতো। আচ্ছা, মা ঢাকাতে থাকতো আর আপনি নানুর কাছে থাকতেন? জি। আচ্ছা, তারপরে আপনার মা ঝগড়া করে নানুর কাছ থেকে আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, ঢাকা থেকে একদিন যাইয়া তারপরে আমার মার কাছে, আমার নানুর কাছ থেকে আমার মা নিয়ে চলে আসে। তারপর? নিয়ে এসে আমার মা যে জায়গা ভাড়া থাকতো সেই জায়গার মানে আমি যেই বাড়ি থাকতাম সেই বাড়ি তার মেয়ে ছিল সে জায়গায়, তার মেয়ে আবার তার মার কাছে দিছিল, মানে আমি যার কাছ থেকে চলে এসেছিলাম। হ্যাঁ, কাজের জন্য দিয়েছে ওখানে নাকি জাস্ট পালবে আপনাকে? পালার জন্য, মানে ওইখানে ওনার কোনো মানে 3 মেয়ে ছিল, ছেলে ছিল, তো উনি 3 মেয়ের বিয়ে হয়ে গেছিল, ওনার কাছে থাকতাম আমি। ওকে, আচ্ছা, থাকবেন, টুকটাক কাজে সহযোগিতা করবেন এরকম। আপনার বয়স কত তখন? এই 4-5 বছরই হবে? লেখাপড়া করতেন? আরবি পড়াইছিল আমার বাড়ির মাস্টার রেখে। আচ্ছা, তারপর ওখানে দিল, তারপরে কি হলো? তারপর ওখানে দিল, আমি ওখানে প্রায় অনেক দিনই ছিলাম, প্রায় 7-8 বছর এরকম মনে হয় ছিলাম। ওই সময়টাতে মা আসছে দেখার জন্য? না, এই 8 বছরের ভিতরে একদিনও আসে নাই? একদিন দেখা হয়েছিল ফোনে, মানে কয়দিন পর পর ফোন দিত মা, কিন্তু আমি যেই বাসায় থাকতাম দিছিল সেই বাসায় কোনোদিন আমার মা আসতে দেয়নি। ওনারাই বলছে আইসো না? না, আসতে দিনি। ওই বাসার ঠিকানাও জানতো না, মানে না, আমি বুঝলাম না, আপনার মাই তো দিয়ে গেল, তো ঠিকানা জানবে না? ওই বাসায় আমার দেয়নি, দিছিল হলো মানে এখানে লেখা আছে মেরিনা, ওনার ছোট মেয়ে, ওই ছোট মেয়ের বাসায় আমারে দিছিল। তারপরে ওখান থেকে আবার আপনাকে অন্য সরাই ফেলছে? ওইখান থেকে ওই মেরিনার মার কাছে দিছে। ওই বাসা জানতো না আপনার মা কোথায় না, আছে? মানে যখনই আমার সাথে কথা বলতে ইচ্ছা করতো টেলিফোনে ওই মেরিনার বাসায় এসে তখন ওনার মার কাছে ফোন দিত, ওনার মা আবার, কিন্তু আমার সাথে কোনো সময় কথা বলতে দিত না। আপনার আর কোনো ভাই বোন ছিল না? ছিল, আমার নানুর কাছে শুনছিলাম আমার একটা বোন ছিল। সে বোন কোথায় ছিল? কিন্তু আমার বোন আমার বাপের কাছে ছিল। বাবা মায়ের মধ্যে কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল? সেটা আমি বলতে পারবো না। সেটাও বলতে পারেন না? না। তারপর কি হলো? তারপরে ওই বাসায় দিছিল, পরে অনেক দিন ছিলাম, থাকার পরে একদিন ফোন দিছে আমার মা ওই ওনার মেয়ের বাসায় এসে, নানু অনেক অসুস্থ, ওরে দেখতে চাচ্ছে, ও যাবে, বাঁচবে না, মানে মারা যাবে। কে বলেছে এটা? এটা আমার মা বলছে ওই ফোনে? জি, ফোনে বলতেছে টেলিফোনে, আমি আবার টয়লেটে গোসল করতেছি। আচ্ছা, ফোনে বলতেছে কি ও বাড়ি নাই তো, ও এক জায়গায় পাঠাইছে রে বেড়াইতে, ও আসুক তারপরে পাঠাবো বলবানি। বলছে যে ওরে তাহলে পাঠাইন দিন, কয় না, ওরে জিজ্ঞেস করছিলাম, ও যাবে না। ও যাবে না, ওই নানুরে দেখতে যেতে চায় না, কেউর কাছেই যেতে চায় না, তোমার কাছেও যেতে চায় না, মানে আমার মারে বলছে। তখন আমার মা ফোন রেখে দিছে, মনে হয় অনেক কথা বলে রেখে দিছে। তারপর মানে আপনার সাথে কথা বলতে দিত না? না, আমার সাথে কোনো সময় কথা বলতে দিত না। আমি মানে 7-8 বছরের ভিতরে একদিন মনে আমার মার সাথে দেখা করতে নিয়ে গেছিল, ওনার মেয়ের বাড়ি নিয়ে গেছিল, তাও এই বাড়ি যে বাসায় ছিলাম সেখানে আনিনি। কি করে তো আপনাকে? বাসার কাজ করে তো? না, কাজ করে না, শুধু ওই যে বাসার অন্য কাজের লোক আরো 2 জন ছিল। তাহলে আপনার কাজ কি ছিল ওখানে? রাখতো কেন? ওই ওই যার কাছে থাকতাম না তার সেই নানুর কাছে, সেই নানু দেখাশোনা করতাম। বাড়ির তো সারাদিন কেউ ছিল না, সারাদিন মানে 1 কাপ চা বানাই দিতাম, ওনার পাশে বসে সেবা যত্ন করা, গল্প করা। ওনার গল্প করার মতো কোনো লোক ছিল না, 1 কাপ সারাদিন থাকতো বাড়ি। বুঝতে পেরেছি। তারপর?
তারপরে এই কথা বলার পরে আমার অনেক কষ্ট লাগছিল। তারপরে আমি ওই 8 বছরের ভিতরে আমি কোনোদিনও বাড়িতে বাইরে হইনি, হুম কোনোদিনও আমার বাইরে হতে দিইনি, কেউ সাথে কথা বলতে দিইনি। তারপরে আমি একদিন ওই দিনই বিকেলবেলা হুম ছাদে কাপড় চোপড় নাড়ছি। আমি কইছি যে আমি আসরের সময় আমি কইছি না না আপনি নামাজ পড়েন, আমি ছাদের থেকে কাপড় চোপড় নিয়ে আসি। কইতে তুই যা, আমি আসতেছি ছাদে। হুম এই কয়ে আমি কোনো রকম একটা বুরখা পরে ওই বাড়ি থেকে বাইরে চলে আসি, 2-3 সেট কাপড় চোপড় নিয়ে হুম বাইরে চলে আসি। এই ফ্ল্যাটের অন্য ফ্ল্যাটের আরেকজন লোক ছিল, ওনার পিছ পিছ বাইরে হয়ে গেছি। হুম তো এই দারোয়ানে ভাবছে যে ওনার আত্মীয়, এর জন্য দারোয়ান আর আমার ধরেনি। দারোয়ান ভাবছে ওনার আত্মীয়, ওনার পিছে পিছে বাইরে হয়ে গেছি আমি। তারপরে বাইরে হাঁটতে হাঁটতে আমি কোন জায়গায় গেছি নিজেও জানি না। তারপরে গাড়িওয়ালার মানে আন্দাজে একটা নাম বলছে যে আমি ধানমন্ডি যাব। এই বলার পরে রেগুলার গাড়িতে উঠাই দিছে, মানে কইছে জান এটাই ধানমন্ডির গাড়ি। তো এই গাড়িতে ওঠার পরে অনেকগুলি 2-3 জন স্যামরা আমার সাথে শয়তানি করতেছে, হাসাহাসি করতে। মানে তো আমি তো জানি যে এটাই ধানমন্ডির গাড়ি, কিন্তু ওরা তো জানে যে এটা রাস্তা তো আমি চিনি না। তো ওরা এ নিয়ে হাসাহাসি করতে। তো তখনই যে আমারে পাইছিল, যে বর্তমান আমার শাশুড়ি, যার কাছে আমি থাকি, হুম বড় হয়েছে, সে আবার ওই সময় বাজার করে ওই গাড়িতেই ছিল, উঠছে। তা বলতেছে এই ছেলেরা ওর সাথে বিয়াদবি করতেছো কেন? তা বলছে যে বিয়াদবি করতেছি, কই আমার আত্মীয়। কে তোমার আত্মীয় নাকি? এই তো। উনি আবার বলছে এটা তো আমার আত্মীয়, আমার মেয়ে হয়। তো তারপরে উনি বললো কি তোমার কি হয়েছে, কই যাবা? আমি কই আমি ধানমন্ডিতে যাবো। উনি শুনে অবাক হয়ে গেল, তো তুমি ধানমন্ডিতে যাবা রেগুলার উঠছো, আর এই পথে যাবো কেন? ধানমন্ডির রাস্তা তো ওই দিক, তুমি এই দিক যাও কেন? তারপর বললাম যে খালা আমি তো চিনি না, আমি কোন জায়গায় যাবো, আমার নানির কাছে যাবো আমি। এই কথা কয়ে কাইন্দে দিছি। তারপরে আমার সে তার কাছে নিয়ে গেছে রাত্রেবেলা। ধানমন্ডিতে কোথায় ছিল ওনাদের বাড়ি? ওনাদের বাড়ি ধানমন্ডিতে ছিল না, তাহলে মানে এমনি আমি একটা নাম বলছি যে অমুক জায়গায় এমনি যাবো। এমনি বলে, কিন্তু এই ঢাকাতে যাদের কাছে ছিলেন ওদের বাড়ি কোথায় ছিল? ওদের বাড়ি ওয়ারি ছিল। ওয়ারিতে? জি। ওয়ারিতে গিয়ে খোঁজ করছেন কখনো? না যাইনি, আমারে যাইতে বলছিল আমার যে জায়গায় থাকতাম আমি, যে তো এই মহিলা আপনাকে কি করলো, নিয়ে গেল সাথে করে? হ্যাঁ নিয়ে গেছিল। নিয়ে যে নিয়ে যেয়ে রাখছে। পরের দিন সকালে বলছে তুমি কোন জায়গায় যাও? আমি কই, আমি জানি না, আমি সবকিছু বলছি যে আমি জানি না আমার বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়। এতটুকু কালে আইসি, পরে কইছে তাহলে তুমি আমার কাছে থাকো। এখনো আমি এই জায়গায় আছি। ওনার সাথে ছেলের সাথে বিয়ে দিছে আপনাকে? জি। ছেলে কি করে? মিস্ত্রি, রাজমিস্ত্রি। কত বছর হলে বিয়ে হয়েছে? নিয়ে গিয়ে বিয়ে পড়াই দিছে নাকি? না না, তাহলে 3-4 বছর পরে বিয়ে হয়েছে। 3-4 বছর এই পরে? যে আগে থেকেই বুঝতেন যে বিয়ে শাদী হতে যাচ্ছে, নাকি হুট করে বললো যে ঠিক আছে বিয়ে করো? না নাকি আপনারা নিজেরা নিজেরা করে এসে বলছেন যে আমরা বিয়ে শাদী করে না ফেলছি? না, তাহলে ওনার ওখানে হাত বড় দেন না? হ্যাঁ, ওনার বড় ভাই আমাকে বিয়ে দিয়েছে। বড় ভাই বলতে? মানে যার থাকতাম তার 3 ছেলে। 3 ছেলে? জি। মানে আপনার ভাসুর? জি আমার ভাসুর, ওনারাই আমাদের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার আগে বুঝতে পারতেন যে ওকে আপনি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ আমার বলছিল তুমি যদি চাও। তারপরে আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিলেন, সে আজকে 3 বছর হয়েছে মারা গেছেন। আচ্ছা। উনি অনেক ভালো ছিলেন, যে আমি পরের বাড়ি দিব, আমার এই মেয়েটা কিরকম থাকবে না থাকবে, আমার ছেলের সাথে থাকুক, আমার কাছে থাকুক। উনিও রাজি ছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি শুধু এই ঢাকার ঠিকানাটা বলতে পারলেই তো হতো, যে ঢাকায় আপনি ওই নানুর বাসাটা কোথায় ছিল? বলছিলাম, আমারও অনেকবার বলছিল চলো যাই, আমি ভয়তে যাইনি। এটাকে আপনি এখন বের করতে পারবেন ওয়ারিতে গেলে? ওয়ারি মানে তো পুরান ঢাকা। হ্যাঁ ওয়ারি কমিটি সেন্টার, ওই জায়গার নাম ছিল ওয়ারি নতুন কমিটি সেন্টার, কমিউনিটি সেন্টার। মৌসুমী বিল্ডিং। মৌসুমী বিল্ডিং কয়তলা থাকতো? আমরা থাকতাম 3 তলা ফ্ল্যাটে। মৌসুমী বিল্ডিং এর 3 তলায় ফ্ল্যাটে? ফ্ল্যাটে। ওয়ারি কমিউনিটি সেন্টারে মৌসুমী বিল্ডিং এর 3 তলার ফ্ল্যাটে? জি। কেমনে যেতে হয় এখান থেকে, ওই মানে পুরান ঢাকাতে কি ঢুকলে যদি কিভাবে যাবে ওখানে? আশেপাশের রাস্তা রাস্তা বলতে পারবেন? নানুর নাম কি ছিল? ওই বাড়ি যে হ্যাঁ, মানে ওই নানুর নাম সঠিক আমার ওনার ছেলে মেয়ের নাম? ওনার ছেলে বড় মেয়ের নাম হলো মিতু, মিতু। মেজো জনের নাম হলো মণি, মণি। আর ছোট জনের নাম হলো মেরিনা। মেরিনা। আর ওনার ছেলে ছিল একজন, ওনার নাম হলো প্রদীপ। প্রদীপ। কি করতো ওনারা? ওনারা বেশি সম্ভবত লোহার ব্যবসা ছিল ওনার, ওই সদরঘাট লোহার ব্যবসা করতো। সদরঘাটে হচ্ছে লোহার ব্যবসা করতো? জি। তাহলে কি হচ্ছে আপনার এই মৌসুমী বিল্ডিং, মৌসুমী বিল্ডিং এর 3 তলায়? জি। আচ্ছা। ওনারা কি পুরো ফ্যামিলি মিলে একসাথে থাকতো? হ্যাঁ সবাই মিলে একসঙ্গে থাকতো, শুধু দিনের বেলা কেউ থাকতো না বলে আপনাকে রেখে জি। এটা করতো?
বিল্ডিং এর মালিক নাকি ওনারা? না না, ফ্ল্যাট, যার যার ফ্ল্যাট কিনে শেষে ওই ফ্ল্যাটে থাকতো। কয়টা ফ্ল্যাট ছিল ওনাদের ওখানে? এখানে একটা ফ্ল্যাটই ছিল, একটা তিনটা। ফ্ল্যাটে ওনারা সবাই থাকতো? হ্যাঁ। আচ্ছা, নানুর নামটা আপনি জানেন না? না, ওনার নামটা বড় ছেলের নাম কি বললেন? ছেলের নাম? ওনার একটা ছেলেই। ছেলের নাম প্রদীপ। জি। প্রদীপ কি কমিউনিটি সেন্টার কি যেন বললেন একটু আগে, ওয়ারি না কি যেন একটা? ওয়ারি কমিউনিটি সেন্টারের কাছে হলো ওই বিল্ডিংটা, মানে ওই জায়গার নাম এটা বলে যে ওয়ারি কমিউনিটি সেন্টার মৌসুমী বিল্ডিং। এটা বললে ওই বিল্ডিংটা সবাই চিনে। আচ্ছা, ওই বিল্ডিং এর 3 তলায়? জি। এই ফ্ল্যাটটা ওনাদের নিজেদের? হ্যাঁ, নিজেদের ফ্ল্যাট। এটা তো হচ্ছে ওর নানুর বাসা। আর ওর মেয়ের বাসা যেখানে দিছিল আপনার মা, ওইটা কোথায় ছিল? ওনার মেয়ের বাসা যাত্রাবাড়ি, কিন্তু যাত্রাবাড়ি কোন জায়গায় সেটা আমি জানি না। ওখানে তো বেশি দিন ছিলেন না আপনি? না, আমি ছিলাম না। আমার মানে ওই জায়গায় একদিন রাত হয়ে গেছিল, এই রাতটুক ছিলাম, সকাল 10টা বাজে পরের দিন ওনাদের নিজেকে গাড়িতে করে দিয়ে গেছিল। এখন এখানে দুইটা কথা আছে। আমি এই ঠিকানাটা কেন রিভিল করলাম? এই ঠিকানাটা রিভিল করলাম একটাই কারণে, যে আমি জানি না আপনাদের ইন্টেনশন কী ছিল ওকে নিয়ে, তবে আপনাদের একটা দায়িত্ব আছে। কারণ আপনারা জানেন ওর ফ্যামিলি কোথায়, ওর মা কে, বিশেষ করে আপনার মেয়ের বাসায় যেহেতু দিয়ে গেছে, সুতরাং ওর মায়ের ঠিকানাটা কি এটা আপনারা জানেন। সো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে, যেহেতু ওর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চাও আছে, জি, 2জন ছেলে। 2টা ছেলে, সংসার হয়ে গেছে এবং আল্লাহর মতো খুব ভালো আছে, কিন্তু মাকে ও খুঁজতে এসছে এবং এই মাকে খোঁজার রাস্তাটাই একমাত্র আমার মনে হয় যেটা, যে আপনারা ভালো করে বলতে পারবেন। আর এছাড়া ওর বাড়ির ঠিকানা বলতে তেমন কিছু ওর মনে নেই। ও বলেছে দেশের বাড়ি শুধুমাত্র রংপুর। জি। কান্নাকাটি করছেন কেন? আপনার যাওয়া উচিত ছিল ওনাদের কাছে স্বামীকে নিয়ে, কেন যান নাই? সাহস করেননি কেন? আমি ভয় পাইছিলাম, এত চালু না তো ছিলাম না তো। এখন এখন যদি ওনারা যদি ওখানে না থাকেন, সারাটা জীবনের জন্য রাস্তা ব্লক হয়ে গেল মার কাছে ফেরার, তাই না? এই ভয়ের কিচ্ছু নাই তো, এটা তো আপনার অধিকার। বরং আপনার সঙ্গে যা হয়েছে সেটাই অন্যায় হয়েছে, চরম অন্যায় হয়েছে। একটা পাখিকে ধরে নিয়ে যদি তার ডানা কেটে দেওয়া হয়, সেটা কত বড় অন্যায় হতে পারে, তাই না? আমরা নিজ সুবিধার জন্য একটা মানুষের জীবনকে ব্লক করে দিতে পারি না, কখনোই পারি না। প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার সুযোগ আছে, হ্যাঁ? এবং এটা চরমতম অন্যায়, ভয়ঙ্করভাবে অন্যায়। আজকে যদি ওর পরিবারের অর্থ সাপোর্ট থাকতো, ওর পরিবারের ডিলেমাটা যদি এরকম না হইতো, ওর বাবার সাথে মায়ের সম্পর্ক যদি ভালো থাকতো, ওর যেরকম লুক, ওর যেরকম অবস্থা, তাতে ও কোন ক্লাসে বিলং করতে আপনারা বুঝে রাখেন। সেই জায়গা থেকে শুধুমাত্র অর্থনৈতিক কারণে একটা মানুষের জীবনকে জিম্মি করা যায় না। আমি ধরে নিচ্ছি যে আপনারা নিশ্চয়ই ওকে ভালো রেখেছিলেন, কিন্তু এই যে মার সঙ্গে কথা বলতে না দেওয়া, মার কাছে যেতে না দেওয়া, ইভেন দাদি মারা গেছে এরকম একটা নিউজ এসছে, নানি মারা গেছে এরকম একটা, মারা যাবে এরকম একটা নিউজ এসছে, তারপরেও তার কাছে যেতে না দেওয়া, এইটা চরমতম অন্যায় হয়েছে। যাই হোক, আমি এই জাস্টিফিকেশনে যাচ্ছি না, আমি শুধু বিনীতভাবে অনুরোধ করতে চাই যে প্লিজ আপনারা সহযোগিতা করুন, ওর পরিবারের ঠিকানা আমাদের কাছে পৌঁছে দিন। আপনারা যদি নিজেরাও না জানেন, নিজেরা যোগাযোগ না করেন, অন্য কারোর মাধ্যমে হলেও আপনারা জানান আমাদেরকে, আমরা ওকে ওর মায়ের হাতে তুলে দিতে চাই। এবং ওর মাকে কী পরিমাণ মিস করে আপনারা ওকেই দেখে বুঝতে পারছেন। ও কিছু লিখে নিয়ে আসছে, আমরা একটু পড়বো। তার আগে একটু জাস্ট ওর বাবা মায়ের নামগুলো একটু ওর কাছ থেকে জিজ্ঞেস করি। আপনার অরিজিনাল নাম হচ্ছে শাহনাজ, আপনার মায়ের নাম কি ছিল? সাবিনা। সাবিনা। বাবার নাম? সোনামিয়া। সোনামিয়া। নানার নাম? মকবুল। মকবুল। নানির নাম? রহিমা। রহিমা। খালার নাম? ময়না। মামার নাম? বিল্লাল। বড় জনের নাম বিল্লাল, ছোট জনের নাম হিল্লাল। আচ্ছা, এবং দেশের বাড়ি হচ্ছে আপনাদের রংপুর। আচ্ছা, আমার যতদূর জানা, আমার বাবা গুড়ের মিল ছিল আপনার বাবার। জি। গুড়ের মিল ছিল, শুনেছি গুড় রস চালানোর সময় গুড় গায়ে পড়ে মারা যায়। ওহো, এটা আমার নানি বলছিল, যে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে আমি আমার আব্বুর কাছে যাব, তো বলছিল তোর আব্বু মারা গেছে। আমি কইছি কিরকম মারা গেল আমার আব্বু, মানে তখন অনেক ছোট ছিলাম। তো কইছে যে তোর আব্বুর গুড়ের মিল গুড় করতে যায়, জ্বালাইতে যায়, গায়ে পড়ে মারা গেছে। আমার বোন দাদির কাছে ছিল, তবে বোনের নাম মনে নেই। আমি থাকতাম নানা নানির কাছে। মা রাগারাগি করে আমাকে নানার বাড়ি থেকে নিয়ে আসে। মা থাকতো যাত্রাবাড়ি। মা আমাকে রেখেছিল আরেকজনের বাসায়, হয়তো বা মা তাকে চিনতো কিনা ভালো করে জানি না, কিন্তু আমি সেখানে প্রায় 4, 5 বা 6 বছর ছিলাম। ওই জায়গার নাম ওয়ারি কমিউনিটি সেন্টার, মৌসুমী বিল্ডিংয়ের 3 তলা, যেই বাসায় থাকতাম। ওই বাসার কিছু মানুষের নাম মনে আছে। ওই পরিবারের সদস্য 6 জন। ছেলের নাম ছিল প্রদীপ, 3 বোনের বড় বোন মিতু, মেজ বোন মণি, তারপরে ছোট জনের নাম মেরিনা। ওই বাড়ির কর্তা এবং ছেলেকে নিয়ে কি বলেছেন এটা, যেত। কর্তা ব্যবসা করতো লোহা লক্করের সদরঘাটে। আর বাকি কথা মুখে বলবো। আচ্ছা, মুখে তো উনি বলেছেন এখানে।
কপালে যে কাটা দাগ, এটা কি মা জানেন যে কেন হয়েছে, কিভাবে হয়েছে? ছোটবেলায়। আপনি ঘটনা বলেন না, শুধু বলেন যে মা জানে কিনা। হ্যাঁ জানে। জানলে আপনি এখন বলেন না, মাকে জিজ্ঞেস করে মিলাবেন যে মাঠে এই মা আসলে ঠিক জানে কিনা। আচ্ছা। খালার নাম ময়না না? জি। ওকে, তাওয়াক্কাল তো আল্লাহ। আর কোনো কিছু কি বলার আছে না? সব বলেছেন। বলছি বলছেন। আরেকটা বলি নাই আমি। আমার বাড়ি যে রংপুর বলছি, আমার এইটুক মনে আছে যে আমার বাড়ির মানে কতটুক বলবো, মানে বেশি দূর না, অল্প একটু দূরেই নদী আছে। নদীর যাইতে বালির চর আছে, বালির চর দিয়ে বালি আছে অনেক, বালির চর দিয়ে যায় নদীতে যায় আমরা গোসল করতাম ছোটবেলা, এইটুকু একটু মনে আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক আমাদেরকে দেন, সেই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।